সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রেড ভেলভেট 1 পাউন্ডের একটা কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে আধা কাপ আমি ময়দা নিলাম, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আধা চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার, আর আধা চা চামচের অর্ধেক বেকিং সোডা। এটা নিয়ে আমি একসাথে চেলে নিচ্ছি। চেলে নিয়ে তারপরে এটা একটা বক্সে রাখবো। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সবসময় 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেকিং কর্নফ্লাওয়ার দিই, কিন্তু এখন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। আর এরপর ডিমের দুইটা অংশ আলাদা করে নিলাম। আর এখানে কাপের ভিতরে 2 টেবিল চামচ দুধ নিয়েছি, ঠান্ডা দুধ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ আপনার রেড কালারটা লাল কালারটা একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেখে দিব, এক পাশে রেখে দিব। এদিকে ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম, ওইটা বিট করে নিব। প্রথমে ডিমের সাদা অংশ একটুখানি ফেনা তুলে একটু চিনি, তারপরে আধা কাপ চিনি, 1 পাউন্ডের জন্য হাফ কাপ, আর আপনার 2 পাউন্ডের জন্য 1 কাপ। এটা মনে রাখবেন সবসময় যে 1 পাউন্ড কেকের জন্য আপনার হাফ কাপ চিনি লাগবে, আধা কাপ চিনি, আধা কাপ ময়দা, সব কিছু আধা কাপ, হাফ কাপ আর কি ময়দা, হাফ কাপ চিনি, আর 1 টেবিল চামচ আপনার 1 টেবিল চামচ আমি দিয়েছি 2 টেবিল চামচ তেল। তারপরে সেই যে লাল অংশটা যে দুধ দিয়ে লাল কালার দিয়ে করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে ময়দা মিশাবো। দেখেন এখানে কালারটা মনে হচ্ছে কমলা, কিন্তু আসলে অনেক লাল হয়েছে কালারটা, সুন্দর কালার একটা হয়েছিল। আস্তে আস্তে ময়দাগুলো আমি সবাইকে 2-3 ধাপে কিন্তু ময়দাগুলো দিয়েছি, কিন্তু আমি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য টেনে টেনে ছোট করে দিয়েছি। তারপরে আমি এটা আগে এই 1 পাউন্ডের এই বোলটা আমি আগে রেডি করে রাখছিলাম। নিচে শুধু সয়াবিন তেল দিয়ে একটা কাগজ দিয়ে, কিন্তু চারপাশে আমি তেল দিবেন না, চারপাশে তেল দিলে আপনার যে কেকটা চুপসে যাবে। তারপর কড়াইয়ের ভিতরে প্রথমে আমি কাগজ দিলাম, তারপর একটা স্ট্যান্ড দিলাম। স্ট্যান্ড দেওয়ার পরে এই যে এই কেকটা বসাই দিলাম। তারপর ঢাকনা দিব। ঢাকনা দেওয়ার পরে একটা ভারী কিছু দিয়ে বাতা যাতে না ঢুকতে পারে ওই জন্য পাটা বা শিল আর কি দিয়েছি। এবং আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো, একদম মিডিয়াম না, মিডিয়াম দিলে হবে না। এই দেখেন মিডিয়াম টু লো আছে। তারপরে 30 মিনিট পর আসছি, দেখছি চেক করবেন। চেক করার পর দেখবেন যে কেকটা একদম সুন্দর হয়ে গেছে। তিরিশ মিনিট পর এই দেখেন আসছে, আবার দেখতেছে, আমি দেখাচ্ছি আপনাদের, একদম সুন্দর করে ফুলে গেছে এবং খুব সুন্দর হয়ে গেছে। কেকটা সুন্দর হয়ে গেছে। এখন এটা নামানোর পর এটা আমি দেখেন কত সফট হয়েছে। এটা আমি 2 ভাগ করেছি। 2 ভাগ করে প্রথমে হুইপ ক্রিম করে রেখেছিলাম, সেই হুইপ অল্প একটু চিনি দিয়ে ট্রপিক্যাল 1 কাপ ট্রপিক্যাল আর কি ক্রাম কোটের জন্য করছিলাম। সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে তারপরে আমি এটা ফ্রিজে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। সুগার সিরাপও দিয়েছি, তারপরে ফ্রিজে রেখেছি। এটা আমি সম্পূর্ণ টেনে দিয়েছি। ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, এই জন্য আপনারা যদি দেখতে চান আমি এটা আলাদাভাবে একদিন ভিডিও করে দেখাবো, শুধু এই হুইপ ক্রিমটা কীভাবে আপনারা বাসায় করবেন সেইটা। তারপরে আপনার ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নেবেন। একদম সিম্পলভাবে আমি রেড ভেলভেটের যে ডিজাইনটা সেটা করেছি। প্রথমে কিছু কেক আমি আলাদা করে রেখেছিলাম, সেইটা হালকা চুলার মধ্যে হালকা গরম, একদম অল্প আছে, কোনো হলে কেকটা পুড়ে যাবে, গরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। একদম সুন্দর গুঁড়া হয়েছে এবং লাল কালারটা এত সুন্দর লাগতেছিল। তারপরে এটা উপরে দিয়ে দিলাম হাত দিয়ে, আর চারপাশে দিলাম চামচ দিয়ে, চারপাশে দিয়েছি চামচ দিয়ে। খুবই সুন্দর লাগতেছিল, এত সুন্দর একটা কেক হয়েছে। আপনারা আপনাদের প্রিয়জনদের বাসায় নিজের হাতে বানায় এরকম একটা কেক উপহার দিতে পারবেন।
প্রিয়জন খুবই খুশি হয়ে যাবে। যে কোনো জন্মদিনে, বার্থডেতে মানে খুবই সুন্দর, নিজের হাতে বানানো একটা তৃপ্তি আলাদা। আর বাইরে বেকারি জিনিসগুলো তো আসলেই খাওয়া ঠিক না, কারণ ওনারা ওনাদের হুইপ ক্রিমটা গলে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওটা কতটা ভেজাল থাকে। আর আমাদের হুইপ ক্রিমটা একটু হলেই গলে যায়। তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এখন বাইরে থেকে না কিনে বাসায় এভাবে নিজের হাতে বানায়া খাবেন। আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।